বন্ধুরা আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা বাংলাতে বুঝবো কি আমরা কাউন্সিলিং প্রসেসে কীভাবে আগে মুভ করছি, সবকটা কনফিউশন এই পার্টিকুলার ভিডিওতে শেষ হয়ে যাবে। এটা একটা অফিসিয়াল আমাদের রিভাইজ পিডিএফ যেটা আমরা 7 জুলাইতে পেয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখবো এক্স্যাক্টলি কীভাবে এখানে কাউন্সিলিং প্রসেসে কাজটা চলছে আর তাছাড়া কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে পুরো কাউন্সিলিংয়ে বোঝার জন্য। এই ভিডিওটা বাংলায় বন্ধুদেরকে আপনারা শেয়ার করবেন। এই পার্টিকুলার ভিডিওটা আমাদের বেঙ্গলি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেম টু সেম ভিডিও ওখানেও আপলোডেড আছে। তাছাড়া বেঙ্গলিতে আপনারা দেখতে চান রেজিস্ট্রেশন প্রসেস, দেন ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটার লিঙ্ক আপনার ওই চ্যানেলের লিঙ্ক আপনি ডিসক্রিপশনে দিয়ে দেবো, পরে যেয়ে দেখবেন। চলো কথা বলি এখানে কাউন্সিলিং প্রসেসের ফ্লো চার্টের ব্যাপারে, ফ্লো ডায়াগ্রামের ব্যাপারে। তো চলো সবথেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ডাব্লিউবিজেই যে ক্যান্ডিডেট আছে তারা দুটোভাবে রেজিস্টার করতে পারে বা তিনভাবে রেজিস্টার করতে পারে। একটা হচ্ছে কি হচ্ছে ডাব্লিউবিজেই সিলেক্ট করলো তখন ও রেজিস্টার করতে পারবে। তাছাড়া ইফ ও চায় কি না ডাব্লিউবিজেই ছাড়াও ইফ ফর এক্সাম্পল আমি যেই মেন্স থেকেও অ্যাডিশন করব সেটাও করতে পারে, বা দুজনের সাথেও করতে পারে। আগের বছর এটা নিয়ম ছিল, এখনও কোনো নিয়মের ডিসকাশন আসেনি। আপনারা যে কোনো একটা রেজিস্টার করলে 500,000 রুপিস দিতে হবে না, অনলি 500 আপনাকে পে করতে হবে। ইভেন আপনি দুজনের সাথেও রেজিস্টার করলে তখনও। তো টোটাল 3 অপশানস থাকবে। এরপরে রেজিস্টার করার সময় আপনারা কিরমভাবে করবেন তার উপরে ডিটেল ভিডিও আছে, আর একটা ভিডিও আমরা অ্যাডও করব। তাছাড়া আপনারা চয়েস ফিলিং করবেন, তারপর চয়েস ফিলিংয়ে আপনাদের চয়েস যেমন ফিলিং করবেন তারপরে কিছুদিন পর আপনাদের লকিং সিস্টেম স্টার্ট হবে। চয়েস ফিলিং স্টার্ট হওয়ার পর আপনাদের এখনও কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স আমাদের নেননি, তো নিয়ে নিন। আর আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্সে যা চয়েস ফিল করবেন আমাদেরকে শেয়ার করবেন, আর আমরা যে হচ্ছে ওর উপরে ভেরিফিকেশন লাগাবো অ্যান্ড দেন উই ক্যান মুভ আহেড। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাউন্ড 1-এর অ্যালটমেন্ট হবে, মানে আপনারা রাউন্ড 1-এর অ্যালটমেন্ট লেটার কবে পাবেন? 19 তারিখে, নেক্সট ফ্রাইডে। আর ওখানে আপনারা দেখতে পারবেন কি যে হচ্ছে কি আপনাদের কী কলেজ লেগেছে। ইফ আপনার কোনো কলেজ পেয়েছেন দেন আপনাকে ওখানে 5,000 রুপিস পে করতে হবে। কোনো কাকে 5,000 রুপিস পে করতে হবে? যারা প্রাইভেট গভর্নমেন্ট লেগেছে, আর যাদের টিএফডব্লিউ লেগেছে তারা 3,000 রুপিস পে করবে। আর একটু ভাবুন, আমার তো 3,000 ফার্স্ট টাইম টিএফডব্লিউ ছিল, বাট সেকেন্ড টাইম জেনারেল হয়ে গেল, দেন আমার কী হবে? দেন কিছু হবে না, আপনাদের যে 3,000 আছে সেটাই লাগবে। পরে যে যখন আপনি কলেজে যে অ্যাডমিশন নেবেন তখন আপনাদের -3,000 করে দেওয়া হবে টোটাল ফিসে, বা যাদের 5,000 দিয়েছে তাদের -5,000 করে দেওয়া হবে। ইফ আপনারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেননি, 5,000 দিননি, আপনাদের এই কাউন্সিলিংতে বার করে দেওয়া হবে। আপনারা মপআপেও আসতে পারবেন না, আগে থেকে মনে রাখুন। আপনার কোনো কলেজ লাগেনি তখন আপনাদের রাউন্ড 2-তে মুভ করবেন, ভালোভাবে চয়েস ফিলিং করবেন, তো চয়েসটা একটা কিছু না কিছু পাবেনই, আর কিছু পাওয়ার মতন চয়েস ফিল করা উচিত। তারপরে আপনারা এখানে কি হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছেন, তখন যে কোনো কলেজ পেয়েছেন, যে কলেজটাই আপনি পেয়েছেন, ভালো কলেজ পেয়েছেন, বাজে কলেজ পেয়েছেন, ওই পার্টিকুলার কলেজে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, গাড়ি বুক করে যেতে হবে। তারা যেন খুব দূরে থাকে বা যারা ত্রিপুরা থেকে ফর্মটা ভরে, আমি বলে দিতে চাইছি কি আপনারা আসতে পারছেন না, দেন মপআপে ডাইরেক্টলি আসবেন। এখন ফর্ম ফিল করার কোনো দরকার নেই, যত ফর্ম ফিল করবেন নিজের জন্যই একটা প্রবলেম ক্রিয়েট করছেন। তারপরে আমরা এখানে কথা বলবো, আপনি আসেননি, আপনি 5,000 তো দিয়েছিলেন, আপনি আসেননি, তখনও আপনাদের যে হচ্ছে কাউন্সিলিং থেকে বার করে দেওয়া হবে, আর আপনার মপআপ রাউন্ডেও আসতে পারবেন না। তারপরে এখানে কথা হচ্ছে কি, ইফ আপনাদের চয়েসটা ভাবুন, আপনি তো এসছিলেন, বাট আপনার যে হচ্ছে হতে পারে আপনার 10-এর 12-এর নাম্বার আপনি জেনে বুঝে ভুল লিখে দিয়েছিলেন বা এমনি ভুল হয়ে গেছে, তখন আপনাদেরকে ক্যান্সেল করে সিট আপনাকে রাউন্ড 2-তে পাঠিয়ে দেওয়া হবে। বাট আপনার দেখা গেল মানে ভাবুন আপনার মানে যে ক্যাটেগরি আছে সেটা সার্টিফিকেট দেখাতে পারছেন না, বা কিছু একটা অসুবিধা হয়েছে, আপনার সিটটা ক্যান্সেল হলো, আপনি রাউন্ড 2-তে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট চলে গেলেন। বাট আপনাদের যে হচ্ছে আপনি এলিজিবলই না, মানে ফর এক্সাম্পল আপনার ভাবুন দেখা গেল কি আপনার ইংলিশে পাসিং নেই, আপনার পিসিএম 45% হচ্ছে না, তখন তো আপনি এলিজিবলই না, তখন আপনাকে পুরো কাউন্সিলিং থেকেই বার করে দেওয়া হবে, বুঝেছেন? তো আপনি আর কাউন্সিলিংয়ে কিছুই করতে পারবেন না। ভাবুন আপনার ডকুমেন্টস ভেরিফাইড হয়ে গেল, আপনারা অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছেন, তখন আপনারা এখানে মুভ করে যাবেন আদার চয়েসেসে, মানে অ্যালটেড চয়েসে মুভ করে যাবেন। ওখানে যে ইফ আপনার অ্যালটেড চয়েস 1 নম্বর চয়েস হয়, দেখবেন সবসময় 1 নম্বর চয়েস এরম কলেজেস দেবেন, সো দ্যাট কি আপনি কাউন্সিলিংয়ে মুভ করতেন। বাট আপনি 1 নম্বর চয়েস দিয়েছেন আর 1 নম্বর চয়েস আপনার হয়ে গেছে, দেন আপনাকে অ্যাডমিশন করাতেই হবে। ইফ আপনি অ্যাডমিশন না করান দেন অলসো আপনি মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবেন না। সো 1 নম্বর চয়েস এমন একটা চয়েস দেবেন যেটা কোনো দিনই আপনি না পেতে পারেন। মানে ভাবুন যাদবপুরের সিএসসি আপনি দেবেন আর আপনার র্যাঙ্ক হচ্ছে 5,000, জীবনে পাবেন না। তো ইভেন আপনি ভুল করে দিন চয়েস ফিলিংয়ে, দেন আপনি মপআপ রাউন্ডে আবার ঠিকভাবে চয়েস ফিলিং করে বাড়তে পারবেন। তো এই জিনিসটা মনে রাখবেন কি ফার্স্ট নাম্বার চয়েস ভুলভাল চয়েস দেবেন না, যেটা পাবেন তাটাই দেওয়া কোনো ঠিক কথা না, ওটা ভুল কথা। তারপরে আপনি রিপোর্ট করবেন, অ্যাডমিশন নেবেন। ইফ ফর এক্সাম্পল আপনার যে আলাদা চয়েসেসগুলো পেয়েছেন আপনি আপগ্রেড করেন, আপগ্রেড করার পর আপনি নো আপগ্রেডেশন দিয়েছেন,
নো আপগ্রেডেশন মানে হচ্ছে আপনি অ্যাডমিশন নেবেন, আর তখন আপনি যে আবার রিপোর্ট করে অ্যাডমিশন নেননি, দেন আপনাকে কাউন্সিলিং থেকে বার করে দেওয়া হবে বা না তো অ্যাডমিশন নিতে হবে। তো নো আপগ্রেডেশনে কোনো দিন দেবে না, ইয়েস আপগ্রেডেশন দিতে হবে। ইয়েস আপগ্রেডেশন দিয়ে আপনি রাউন্ড 2তে এসছেন। যারা যারা কাউন্সিলিংয়ে আসতে পারবে না তারা প্লিজ ফর্মটা ভরবেন না, স্ট্রেট মপ আপ রাউন্ডে ভরবেন। এরপরে আমরা দেখছি রাউন্ড 2 স্টার্ট হয়েছে। রাউন্ড 2B, এটা কী জিনিস? এটা যারা হচ্ছে, যারা ভাবো ক্যান্সেল হয়ে গেছে, সিট ক্যাটেগরি চেঞ্জ করেছে, এরা যাদের কোনো সিটই অ্যালট পায়নি, কিছুই পায়নি, এরা যারা আপগ্রেড করে এসছে। এবার যারা যারা নতুন নতুন সিট পেয়েছে তারা কি করবে, তারা ফ্রেশ অ্যালটমেন্ট করবে। আর নতুন জায়গায় যে ইফ আপনারা ওই যে আগের নিয়মটা ছিল আপনি অ্যাটেন্ড করেননি বা আপনার ফার্স্ট চয়েস লেগেছে, ওইসব করতে হবে। বাট যারা ভাবুন ডকুমেন্ট চেঞ্জ করেছে, ক্যাটেগরি চেঞ্জ করেছে, তারা কি করবে, তারা আবার যাবে কলেজে, আর যে নিজের ক্যাটেগরির নতুন সার্টিফিকেট সাবমিট করবে, সব কিছু আবার ভেরিফিকেশন করাবে, আর তখন ওখানে যে আবার আপগ্রেডেশন ফেলবে। আর 1 নম্বর চয়েস লাগলে অ্যাডমিশন নিতে হবে, তাই জন্য 1 নম্বর চয়েস লাগা উচিত নয়। এরপরে আপনাদের এখানে হচ্ছে কি, এখানে আগে মুভ করে আপনি দেখবেন আপগ্রেড টু চয়েস নাম্বার 1। এবার দেখুন আপনার যে হচ্ছে আগের যে আপনি আপগ্রেড করেছিলেন, এবার চয়েস নাম্বার 1 লেগে গেছে, দেন আপনাকে জয়েন করতে হবে কলেজ, বা আপনার চয়েস নাম্বার 1 লাগেনি, আলাদা কলেজেসগুলো লেগেছে, তখন আপনি যে ওখানে যে রিপোর্ট করাবেন, আর রিপোর্ট করালে অ্যাডমিশন নিতে হবে। আর ইফ আপনি রিপোর্ট না করান, কলেজেই যান না, রাউন্ড 2 কলেজেই যান না, দেন আপনি অটোমেটিকলি এলিজিবল হয়ে যাবেন ফর দ্য মপ আপ রাউন্ড। তো আগে যে আপনি মুভ করে যাবেন। তো মপ আপ রাউন্ডে যাওয়ার জন্য সেকেন্ড রাউন্ডে কিছুই করতে হবে না, জাস্ট বসে থাকতে হবে বাড়িতে। ওকে। আর আপনাদের সবথেকে বড় কোশ্চেন হচ্ছে কি, রাউন্ড 2 এর পর কি রাউন্ড 3তে ভাবুন, রাউন্ড 1-এ তো আমি 1 2 3 4 5 নাম্বার চয়েসে 4 নাম্বার আমার রাউন্ড 1-এ লেগেছিল, তখন আমি রাউন্ড 2তে গেলে তো 1 2 3 পাই, বা তো 4 তো থেকে যায় অ্যাজ আ ব্যাকআপ। বাট সেটা কি মপ আপ রাউন্ডে হবে না, মপ আপ রাউন্ডে একটা ফ্রেশ অ্যালটমেন্ট হবে, আগের যা যা পেয়েছিলেন সব আপনি ভুলে যান, ওসব কোনো কাজের নেই। মপ আপ রাউন্ড মানে হচ্ছে আবার একটা রাউন্ড 1-এর মতন নতুন করে কাউন্সিলিং, মানে আগের যে ভুলভাল করেছিলেন সব কিছু ঠিক করার সময় এসছে। তো আপনি এইভাবে মপ আপ রাউন্ড করবেন, ঠিক আছে? চলো আমরা আগে চাই, এখানে দেখি অল ক্যান্ডিডেটস যারা রাউন্ড 2-তে করেছিল বাট তারপরে অ্যাডমিশন নেয়নি, বা অ্যাডমিশন নিয়ে নিলে আপনি মপ আপ রাউন্ডে আসতে পারবেন না। তাছাড়া আপনাদের রাউন্ড 1 বা 2-তে কোনো কলেজই পাননি, বা যারা যারা নতুন রেজিস্টার করতে এসেছে, যারা বললাম কি আসতে চায় না, যারা অনেক দূরে থাকে, একবারে আসবে, অ্যাডমিশন নেবে, চলে যাবে বাড়ি, তো তারা এখানে নতুন করে রেজিস্টার করবে। যাদের র্যাঙ্ক হচ্ছে 10 15 20 হাজার, তারা নতুন করে ফর্ম ফিল করতে পারে, রিস্ক নেওয়ার কোনো অত বড় কথা নেই, সিট থাকবেই, ঠিক আছে? তারপরে রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর মপ আপ রাউন্ডে আপনি মপ আপ রাউন্ডে একটা নতুন করে অ্যালটমেন্ট পাবেন, যা কলেজ পাবেন আপনাকে ওখানে যে অ্যাডমিশন করাতেই হবে। যারা নতুন ফার্স্ট টাইম কিছু একটা পেয়েছেন, তারা তো অ্যাডমিশন নেবেন। যারা কলেজে যাবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, তাদের কিছুই করতে হবে না, তাদের অ্যাডমিশন নিয়ে নেবে স্টেট টু স্টেট। বা যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রথমবার হবে, তারা ভেরিফিকেশন করাবে, ইফ এলিজিবল না হয় দেন সরে যাবে। তাছাড়া যারা এখনও নতুন অ্যালটমেন্ট নিচ্ছে, তাদের যে 5,000 টাকা হচ্ছে বা 3,000 টাকা হচ্ছে, সেটা কি দিতে হবে? হ্যাঁ, দিতেই হবে। 3,000 TFW, 5,000 প্রাইভেট বা গভর্নমেন্ট। তো আপনি নর্মালি এই সিটটা পেয়েছেন, দেন আপনি এটা পে করবেন, ওই লেটারটা নেবেন, লেটারটা নিয়ে কলেজে যাবেন, কলেজে যেয়ে অ্যাডমিশন নিয়ে নেবেন, সিম্পল। তো এটা হচ্ছে আজকের দিনে কাউন্সিলিংয়ের পুরো ইন ডেপথ প্রসেস। আর আপনি ভাবুন এই পিডিএফটা চান, দেন এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি। তাছাড়া রিভাইজড আমরা যে হচ্ছে আপনাদের জন্য সিট ম্যাট্রিক্স শেয়ার করেছি, আর তাছাড়া অনেক কিছু আপনাদের মেটেরিয়াল শেয়ার করেছি টেলিগ্রাম গ্রুপে। তাছাড়া আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে রেজিস্টার করতে চাইলে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা ওখানে রেজিস্টার করার পর আমার একটা ফোন কল পাবেন, আর ফোন কলে আমি আপনার সাথে জিজ্ঞেস করে নেবো কী যাচ্ছে, আপনার কী কী অসুবিধা, অ্যান্ড দেন আপনাকে একটা পার্সোনালাইজ চয়েসেস পাঠাবো। আপনাদের চয়েস লিস্টটা ভেরিফিকেশনও করা যাবে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ডান অন দ্য হোয়াটসঅ্যাপ বেসিস অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য কল। আপনারা আমার পার্সোনাল কল নাম্বারও পাবেন, সো দ্যাট কি ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি দেন ইউ ক্যান শিওরলি কানেক্ট। তো হচ্ছে কথা, ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন।